এই ভিডিওতে আমরা জানবো সিএসএস এর কালার আর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে। একটা ওয়েবসাইটকে সুন্দর, লুক্রেটিভ তারপর হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করার জন্য কালার আর ব্যাকগ্রাউন্ডের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি বিভিন্ন ওয়েবসাইটগুলোতে দেখি, তো আমরা দেখব অনেক সুন্দর কালার দিয়ে ওয়েবসাইটগুলোকে হচ্ছে গিয়ে ডিজাইন করা হয়। তো আমরা এই ভিডিওতে সিএসএস দিয়ে আমরা কীভাবে আমাদের ওয়েব পেজের কালার তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি, এই জিনিসগুলোই আমরা দেখব। তো কিছু জিনিস আমি আগে থেকে রেডি করে রেখেছি, যেমনটা হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করা। আমি হচ্ছে ভিএস কোডে আমি হচ্ছে একটা ডকুমেন্ট আর একটা ছবি, যেটা হচ্ছে আমি গুগল থেকেই ডাউনলোড করেছি। আমি এরকম একটা ছবি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো এই জিনিসগুলো আমরা এর আগে অনেকবার করেছি। আপনারা হচ্ছে গিয়ে HTML এর সিরিজেও দেখেছেন যে কীভাবে হচ্ছে আমরা ছবি অ্যাড করি। তো আমরা এখন হচ্ছে একটু ডিফারেন্টভাবে অ্যাড করব। তো যার জন্য হচ্ছে গিয়ে এই প্রসেসটা যেহেতু রিপিটেটিভ একটা প্রসেস, যার জন্য আমি এই জিনিসগুলো আগেই করে রেখেছি। আপনারা অলরেডি এই জিনিসটার সাথে খুব বেশি পরিচিত হয়ে যাওয়ার কথা। তো আমি হচ্ছে সরাসরি ভিএস কোডে গিয়ে আমি এই ডকুমেন্টটাকে লাইভ সার্ভারে ওপেন করে নিচ্ছি। লাইভ সার্ভারে আমি ওপেন করে নিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা H1 ট্যাগ আছে আর একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। তো আমি হচ্ছে গিয়ে এখন যদি আমি হচ্ছে অন্যান্য ট্যাবগুলো কেটে দেওয়ার পরে আমি যদি এখন হচ্ছে এই যে ইয়েগুলোতে H1 বা প্যারাগ্রাফ ট্যাগে আমি একটা কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমি একটা এক্সটার্নাল সিএসএস ক্রিয়েট করে নিচ্ছি। এটা আপনারা এর আগের ভিডিওতে কীভাবে একটা এক্সটার্নাল সিএসএস ক্রিয়েট করে লিঙ্ক করতে হয় আপনারা জানেন, তো আমি এটা ডিসক্রাইব করলাম না। তো আমি হচ্ছে দুইটা সেকশনকে পাশাপাশি করে নিলাম শুধুমাত্র আমাদের দেখতে সুবিধা হওয়ার জন্য। তো আমি হচ্ছে এই এক্সপ্লোরারটাকে অফ করে দিলাম যেন আমি একটু জায়গাটা বেশি পাই। তো আমি হচ্ছে এখানে যদি এই যে আমাকে একটা এলিমেন্টে স্টাইল দেওয়ার জন্য প্রথমে একটা সিলেক্টর নিতে হবে। তো আমি হচ্ছে H1 ট্যাগকেই নিই, আমার এখানে একটাই H1 ট্যাগ আছে, আমি ট্যাগটাকেই সিলেক্ট করছি। আমি হচ্ছে এখানে কালার, প্রপার্টিটার নাম হচ্ছে কালার, আর এটার ভ্যালু হচ্ছে আমরা এটার ভ্যালু দিয়ে দিতে পারি ব্লু ভায়োলেট। তো আমি হচ্ছে এটা দেওয়ার পর যখন সেভ করবো, সেভ করে আমি ব্রাউজারে আসলে দেখব ঠিকই আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আবার হচ্ছে প্যারাগ্রাফে একটা কালার দিই। এটা হচ্ছে প্যারাগ্রাফ সিলেক্টর, তারপর হচ্ছে প্রপার্টি হচ্ছে কালার, আর হচ্ছে গিয়ে আমি এখানে লেটস সে প্রথমটাই দেই। দেওয়ার পরে আমি আমার এটা খুব বেশি ব্লেন্ড হয়ে গিয়েছে, আমি এরকমটা চাইনি। আমি হচ্ছে এখানে গ্রে দিতে পারি। আমি গ্রে দিলাম, গ্রে দেওয়ার পরে এখন দেখি এই যে আমার কিন্তু প্যারাগ্রাফের যে লেখাগুলো এগুলো গ্রে হয়ে গিয়েছে, আবার H1 ট্যাগের মধ্যে জিনিসটা হচ্ছে গিয়ে ব্লু ভায়োলেট দেখাচ্ছে। এখন আমরা কালার যে শুধুমাত্র নাম দিয়েই সেট করতে পারবো এমনটা না, আমরা চাইলে কালার হচ্ছে গিয়ে বিভিন্নভাবে সেট করতে পারি। যেমন প্রথমটা হচ্ছে নাম দিয়ে, তারপরে হচ্ছে আমরা কালার সেট করতে পারি গিয়ে সাপোজ আমি প্রথমটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। এরপর আমরা এটাকে সেট করতে পারি এই যে RGB দিয়ে। RGBর ফুল ফর্মটা হচ্ছে রেড গ্রিন ব্লু, আর এখানে হচ্ছে গিয়ে এই এগুলোর ভ্যালুটা দিতে হয়। তো আমরা হচ্ছে গ্রিন মানে রেড কতটুকু দিব ওইটা হচ্ছে গিয়ে আমার এখানে এভাবে সিলেক্ট করে দিলে আমি এখানে একটা র্যান্ডম প্রপার্টি বসাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন RGBর মধ্যে আবার RGB, তার মধ্যে হচ্ছে গিয়ে আবার রেড গ্রিন ব্লু। তো এভাবে করে আমি হচ্ছে এই জিনিসটাকে আর একটু ব্রিফলি জানার জন্য আমি CSS কালার্স লিখে সার্চ দিলাম। এই যে CSS কালার্স W3 স্কুলের, এখানে হচ্ছে গিয়ে এই যে দেখেন আপনারা অনেকগুলো কালারের শেড আপনাকে দেখাবে। আমি হচ্ছে গিয়ে এখান থেকে এখানে সবগুলোই হচ্ছে গিয়ে শুধু কালারেরই শেড আছে। তো আমি কালারের শেড থেকে একটা সুন্দর একটা কালার যদি আমি চুজ করতে চাই, তো আমরা তো এখন RGBটা দেখছি। তো আমি হচ্ছে RGB, এই যে RGBর ভ্যালুটা অনেকটা এরকম হয়, এই যে রেড কতটুকু হবে, গ্রিন কতটুকু হবে, ব্লু কতটুকু হবে। আমি এই জিনিসটাই কপি করে নিচ্ছি। এই কালারটা হবে, যে ব্যাকগ্রাউন্ডে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন আমি এই কালারটাই বসাই।
এটা হচ্ছে RGB ফরম্যাটে আমরা হচ্ছে কালারটাকে বসালাম। আমি শুধু ভ্যালুটা দিয়ে দিচ্ছি, কালার RGB। এখন আমি যদি ব্রাউজারে যাই তাহলে আমি দেখবো যে কালারটা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম সেটাই কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে হচ্ছে কি আমরা কালার RGBতে বসাতে পারি। তো আমরা আরেকভাবে কালার বসাতে পারি। আমি এবার হচ্ছে প্যারাগ্রাফের জন্য বসাই। আরেকটাভাবে কালার বসানো যায়, সেটা হচ্ছে আরও একভাবে না, আরও কয়েকভাবেই বসানো যায়। আমি হচ্ছে এবার দেখব আমরা কীভাবে মানে হেক্স কালার বসাতে পারি, হেক্স কোড দিয়ে। আমরা হচ্ছে এখানে এসে সাপোজ এই যে এই কোডগুলোকে যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে হেক্স কোড। যে কালার পিকার দিয়ে বিভিন্ন কালার চুজ করার পরে এই হেক্স কোডটা আসে। আপনারা হচ্ছে গিয়ে যদি ব্রাউজারে চলে যান, ব্রাউজারে ইন্সপেক্টে গেলেও আপনারা কিন্তু এই জিনিসটা পাবেন। এটা দিয়ে আপনারা যে কোনো জায়গার কালার চুজ করে রাখতে পারবেন। আমি এখানে সিলেক্ট করার পরে এই যে আমি হচ্ছে এটা হচ্ছে এই হ্যাশট্যাগ দিয়ে যে জিনিসটা, এটাই হচ্ছে হেক্স কোড। তারপরে এই যে আরও বেশ কিছু ফরম্যাট আছে। তো আমরা নর্মালি এত ফরম্যাট ইউজ করি না। আমরা ইন জেনারেল হচ্ছে হেক্স কোডটা, তারপর হচ্ছে RGBটা, এগুলোই বেশি ইউজ করার পরে আপনি যে কোনোভাবে আপনার সুবিধা মতো বসাতে পারেন। আমি এই কালারটা এখানে বসিয়ে দিলাম। এটাও কিন্তু এই যে রেগুলার কালারের মতোই কাজ করবে। সো আমি এই কালারটাই তো কপি করে আনলাম। এখন দুইটারই সেম হয়ে গিয়েছে। আমি হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে কালারটাকে আরেকটু গাঢ় করি। এখন এটা নিয়ে আসি, চাচ্ছি না দুইটাই আর কি সেম হোক। এই যে আপনারা এখন কি দেখতে পাচ্ছেন, এই কালারটা একটু গাঢ় হয়েছে। যে এখানে যে কালারটা দেখা যাচ্ছে সেই কালারটাই এখানে দেখাচ্ছে। আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরের লেখাগুলোকে এই কালারই দেখাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে আমরা হেক্স কালার কোড আমি হচ্ছে এখানে লিখে দিই। আমরা হেক্স কালার কোড বসালাম, আর এটাকে বলে নেমড কালার। নেমড কালার এটা আমরা বন্ধ করে রেখেছি। তো একটা ট্যাগের মধ্যে আমরা মানে একটা কালার ইউজ করব। যদি আমরা অনেকগুলো কালার দেই তাহলে লাস্টে যেটা দিব সেই কালারটাই হচ্ছে অন্য সবগুলোকে ওভাররাইড করে ফেলবে। এর জন্য একটা কালার দেওয়াটাই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে একটা কালারই সবসময় ব্যবহার করব। তো এখানে এক্স কালার পর আর একটা আছে গিয়ে যেটাকে বলে, তো কালারের আর একটা প্রপার্টি হচ্ছে গিয়ে আরেকভাবে আমরা কালার ডিফাইন করতে পারি। সেটা হচ্ছে গিয়ে আমি লিখছি কালার, এই যে বা অনেকে হচ্ছে ইউ বলে, স্যাচুরেশন, লাইটনেস, এই জিনিসটাকে HSL দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তা আমি হচ্ছে একটা HSL কালার নিয়ে আসি। আমি এই কালারটাকেই নিয়ে আসছি। আমি আসলে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা সরাসরি মনে রাখার কিছু নেই, আপনি চাইলে মনে রাখতেও পারবেন না। আমি হচ্ছে একটা ব্র্যাকেট গুলো ডিটেক্ট করে দিয়েছি। তো এটা আপনি চাইলে মনে রাখতেও পারবেন না। সো এই জিনিসগুলো মুখস্থ না করাই বেটার। আপনারা অনেক কালার পিকার পেয়ে যাবেন। আপনি গুগলে কালার পিকার লিখে সার্চ করলে আপনি অনেক কালার পিকার পেয়ে যাবেন। যে কালার আপনি হচ্ছে গিয়ে এই যে চাইলে আপনার ইচ্ছা মতো কালার এখান থেকে চুজ করে আপনি নিতে পারবেন। এই যে এখানে অনেকগুলো ফরম্যাটে RGB, CMYK, HSV, HSL, অনেক ফরম্যাটে কালার দেওয়া আছে। তো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে এভাবে কালার সিলেক্ট করতে পারবেন। আর ব্রাউজারের মধ্যে তো টুল আছেই কালার পিক করার জন্য। তো আপনি চাইলে যে কোনোভাবেই কালার পিক করতে পারবেন। সো আমরা হচ্ছে গিয়ে জানলাম গিয়ে কীভাবে আমরা হচ্ছে গিয়ে কোনো একটা টেক্সটে কালার বসাতে পারি। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে আমি তো এই সেগুলো থাকুক। এখন আমি হচ্ছে গিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ডে কালার দিব। সো আমি যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই তাহলে আমি দিতে পারি, আমি সাপোজ আর্টিকেলটাকেই সিলেক্টর হিসেবে নেই, তারপরে কোনো আইডি প্লাগ দিতে হবে না। মানে আর্টিকেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্টর দিব গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে শুধু কালার না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর আমি এখানে দিয়ে দিতে পারি, আমি এখানে একটু গ্রে কালার দিই, একটু হালকা কালার দিই, গ্রে কালার দিয়ে দিলাম। এখন যদি আমি আসি তাহলে দেখতে পাবো যে
গ্রে কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে, যদিও কালারটা অনেক গাঢ় কালার। সো আমি এখানে অ্যাকোয়া কালারটা দিয়ে দিচ্ছি, অ্যাকোয়া বা হচ্ছে অ্যাকোয়া মেরিন। আমি অ্যাকোয়াটা দিয়ে দেখি কেমন দেখাচ্ছে। এই যে আমি অ্যাকোয়া কালারটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো যেহেতু আর্টিকেল একটা হচ্ছে গিয়ে ব্লক ট্যাগ, আপনারা ব্লক ট্যাগ, ইনলাইন এই জিনিসগুলো জানেন, তো এর জন্য হচ্ছে পুরা এরিয়াটুকু হচ্ছে গিয়ে ওই কালারটুকুতে কাভার আপ হয়ে গিয়েছে। আমি যদি চাই এখানে একটু প্যাডিং দিয়ে দিতে, বেশ আমি হচ্ছে এখানে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, চারোদিকে আমি সেই প্যাডিং দিতে যাচ্ছি। আমি এখানে 10 পিক্সেল লিখে দিলে বা দেখতে পাবো যে এই যেটা চারপাশে প্যাডিংটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে, আর হচ্ছে গিয়ে জিনিসটুকু এখন অনেকটাই মাঝামাঝি দেখাচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার সেট করতে পারি। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে চাই, যার জন্য আমি যে ইমেজটা ডাউনলোড করে রেখেছি, আমি যদি এই ইমেজটা সেট করতে চাই তাহলে আমি কীভাবে করব? সো এইটা করার জন্য আমাকে কী করতে হবে, আমি এক্সিস্টিং স্টাইলগুলো রিমুভ করে দিচ্ছি। যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ইউআরএল নামে একটা জিনিস আছে, ইউআরএলের পর আমার এখানে বলে দিতে হবে আমার মানে এই যে ইমেজের পাথটা আছে এটা দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দেওয়ার পরে এই যে আমি দেখিয়ে দিলাম যে আমার হচ্ছে কারেন্ট ডিরেক্টরিরই আমার এই লেভেলেই আছে, যে লেভেলে হচ্ছে গিয়ে স্টাইল শিটটা আছে সেই একই লেভেলে আছে একটা ডট, মানে ওই সেম লেভেল। আর হচ্ছে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি আমার যে ইমেজটার নাম যেটা, এটা এখানে আসার পরে আমি এখন যদি দেখি কেমন দেখাচ্ছে, এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দেখা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মানে অনেকটাই মানে ছোটো হয়ে দেখাচ্ছে। বাট আমি যদি এখানে দেখি এই ইমেজটা কিন্তু মোটামুটি বেশ বড়। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে এটার একটা আর্টিকেলের একটা হাইট দিয়ে দিই। আমি হাইট দিতে পারি এখানে হচ্ছে সাপোজ 600 পিক্সেলই দিই। 600 পিক্সেল দেওয়ার পর আমি দেখি অ্যাকচুয়ালি কী হয়। এই যে এখন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে দুইটাই রিপিট হয়ে যাচ্ছে। তো এই রিপিটটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করব? এটা হচ্ছে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা প্রপার্টি আছে, এটা দিয়ে আমরা করতে পারবো। এখানে আপনারা দেখবেন অনেক অনেক ইয়ে আছে। রিপিট হচ্ছে গিয়ে এখানে তো ছবির সাইজটা তুলনামূলকভাবে ছোট, যার জন্য যদি আরও কোনো ছোট সাইজের ছবি আপনারা বসান, তখন হচ্ছে আপনারা রিপিট এক্স এক্সেস, ওয়াই এক্সেস এটাও কন্ট্রোল করতে পারবেন। আমরা ওই জিনিসগুলো আপাতত দেখবো না। আমি হচ্ছে নো রিপিট যদি দিই তাহলে কী হয় একটু দেখি, তাহলে আমার এই যে একটাই দেখাচ্ছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা বাইরে চলে যাচ্ছে। তো আমি হচ্ছে গিয়ে এখন এই যে ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে প্রিভেন্ট করার জন্য ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম, সাইজের মধ্যে থাকবে শুরুতে অটো, যেটা হচ্ছে ডিফল্ট, কন্টেইন কভার। যদি কন্টেইনে দেয় তাহলে কী হয় একটু দেখি। কন্টেইনে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি ছবিটার যতটুকু সাইজ ততটুকুই হচ্ছে গিয়ে এখানে চলে আসছে। ছবিটা মানে ফুল সাইজটাকে হচ্ছে কন্টেইন করে নিয়েছে। আর একটা হচ্ছে কভারটা হচ্ছে গিয়ে যে কভারটা দিলে কী হবে, আমি কিন্তু এখানে একটুখানি দেখতে পাচ্ছি যে বাইরে আছে। তো কভার দিলে ছবিটাকে ও স্কেল করে হচ্ছে গিয়ে সবগুলো গ্যাপ, প্রত্যেকটা কোণা কভার করে ফেলবে। এই যে এখন আমি কি দেখতে পাচ্ছি যে প্রতিটা কর্নার হচ্ছে গিয়ে কভার করে ফেলা হচ্ছে। তো আমরা ইন জেনারেল হচ্ছে আর্টিকেল ট্যাগের মধ্যে বসাই না ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে গিয়ে আপনার সেকশন বা হচ্ছে একটা ওয়েবসাইটে বা ওয়েব পেজে আমরা বিভিন্ন সেকশন দেখি না, তো সেকশন অনুযায়ী বসানো হয়, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে বসানো হয়। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে একটা কাজ করে আমি হচ্ছে এটাকে বডির মতো বসাই। আমি ট্যাগের নামটা চেঞ্জ করে দিলাম। এখন আমি যদি দেখি, এখন কিন্তু এটা যে একদম কর্নারে চলে আসছে। আর্টিকেল ট্যাগ দেওয়ার কারণে ব্রাউজার থেকে কিছু স্টাইল দিয়ে আমাকে হচ্ছে গিয়ে জিনিসটাকে একটু হচ্ছে গিয়ে অটোমেটিকলি মার্জিন প্যাডিং এই জিনিসগুলো অ্যাড করে দেওয়া হয়েছিল। এখন কিন্তু এই জিনিসটা নেই। তো আমি হচ্ছে একটা কাজ করি, আমি এখানে হাইটটাকে 100 ভিউ পোর্ট হাইট, এই যে ভিএইচ মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট, এটা দিয়ে হচ্ছে পুরো উইন্ডো আপনার কম্পিউটার সাইজ যেটাই হোক পুরোটা হচ্ছে গিয়ে ভিউ পোর্ট। সো ভিউ পোর্টের হাইটটাকে রিপ্রেজেন্ট করে এই জিনিসটা। তো আমি হচ্ছে হাইটটা দেওয়ার পর আমি একটা উইথও দিই। উইথের ক্ষেত্রে হয় গিয়ে ভিউ পোর্ট উইথ।
তো ভিউ পোর্ট উইডটা দেওয়ার পরে এই যে আমরা এখন দেখবো এটা আসলে খুব বেশি একটা চেঞ্জ হচ্ছে না। এই যে আমরা একটু দেখতে পাচ্ছি স্ক্রোল বার, এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে ব্রাউজার কিছু ডিফল্ট স্টাইল বসায়, যার জন্য এই জিনিসটা হচ্ছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা ডাইনামিক ভিউ পোর্ট হাইট দিতে পারি, ডিফল্ট ডাইনামিক দেওয়ার পরে আমরা হয়তো বা এই জিনিসটা এখনও কিছু কিছু ক্ষেত্রে দেখতে পারবো। এর কারণটা হচ্ছে যে ব্রাউজার ডিফল্ট স্টাইল। তো আমি এখানে যে মার্জিন যে জিনিসগুলো বাইরে জায়গা নেয় আমি ওই জিনিসগুলোকে নির্ধারণ করে দিলাম। তো এখনও আসলে কিছু কিছু ক্ষেত্রে ছবিটা অনেক চওড়া, তারপর হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় ওভারফ্লো করছে। তো এই জিনিসটাকে আমার প্রিভেন্ট করার জন্য আমার যেহেতু এগুলোতে দরকার নেই, আমি এখানে আরেকটা প্রপার্টি ইউজ করে দেখতে পারি, যেটা আমরা হচ্ছে এর আগের ভিডিওতে দেখেছিলাম। জি, একটা হচ্ছে বর্ডার বক্স, একটা হচ্ছে কন্টেন্ট বক্স। আমি বর্ডার বক্সটা যদি দিই তাহলে ঠিক না। এই তো আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমার আসলে বর্ডারের জন্য হচ্ছে না, কারণ আমার ব্রাউজার থেকে নতুন কিছু আসেনি। এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি ওভারফ্লো দিয়ে। তো আমি দেখতে পাচ্ছি আমার এই যে এদিকেও হচ্ছে হরিজন্টাল বার আসছে, এদিকেও হরিজন্টাল বার আসছে। এটা আমরা প্রিভেন্ট করার জন্য ওভারফ্লো হিডেন করে দিলে তখন আমার 2 এক্সেসেই ওভারফ্লোটা হিডেন হয়ে যাবে। তো আপনারা দেখবেন যে হচ্ছে এটা যে যেটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোলিংটা থাকে সব ওয়েব পেজে, যেমন হচ্ছে এখানে গেলে যে আমি স্ক্রোল করে নিচে যাচ্ছিল। তো আপনারা সবসময় হচ্ছে গিয়ে এই হরিজন্টাল স্ক্রোলটার আসলে দরকার নেই। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা কী হয় যে আমরা ভার্টিক্যাল স্ক্রোলিংটা রাখি। সো ভার্টিক্যাল স্ক্রোলিংটা রাখার জন্য যে আপনাকে ওভারফ্লো, তারপর হচ্ছে গিয়ে আচ্ছা এখানে এই ওভারফ্লো প্রপার্টিটা হচ্ছে সব দিকেরই। সো ওভারফ্লো যে এক্স ওয়াই, আমি হচ্ছে চাচ্ছি ওভারফ্লোটা ওয়াই এক্সেসে থাকুক কিন্তু এক্স এক্সেসে গায়েব হয়ে যাক। আমি এই যে এক্স হিডেন দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমার এই যে পাশাপাশি যে স্ক্রোল বারটা আসে এটা আর আসবে না, কিন্তু উপর নিচেরটাতে। তো এই ভিডিওতে আমরা কী কী শিখলাম, এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে আমরা কীভাবে ছবি বসাতে পারি, কীভাবে কালার বসাতে পারি, তারপর হচ্ছে আমরা টেক্সটের কালার কীভাবে চেঞ্জ করতে পারি, নতুন কালার কীভাবে বসাতে পারি, এই জিনিসগুলো জানলাম। তো নেক্সট ভিডিওতে আমরা নতুন একটা জিনিস শিখবো। এই ভিডিওতে এই পর্যন্তই।